নর্মালি যে ইলেকশন যেভাবে হয় সেভাবেই হচ্ছে, অন্য আলাদাভাবে কোনো রেস্ট্রিকশন নেই। নির্বাচন কমিশনের যে রেস্ট্রিকশনগুলো আছে সেগুলো একটু স্ট্রিক্টলি কার্যকর করা হবে। আর জনগণের প্রতি আমাদের আহ্বান, সবাই যেন স্বাচ্ছন্দ্যে আসে পুলিং স্টেশনে এসে যারা নিজের ভোট প্রদান করে। আর এই যে 21টা পুলিং স্টেশনে বা 168টিতে যে বুথ হচ্ছে পুনরায় সারা পশ্চিম ত্রিপুরা কনস্টিটিউন্সিতে, ওই পুলিং স্টেশনগুলোতে যারা আগে এডিসিতে ভোট দিয়েছিলেন তারা যে কোনো পুলিং স্টেশনের ভোটারই হন না কেন বা যে কোনো অ্যাসেম্বলি সেগমেন্টেরই ভোটার হন না কেন পশ্চিম ত্রিপুরার অন্তর্গত, সবাই তারা আগে যারা ভোট দিয়েছিলেন এডিসিতে তাদের এডিসি আবার আমরা ফ্রেশ করে রেখেছি। তারা স্ব নির্বাচন আধিকারিক যারা যেখানে আছেন এসডিএম অফিস, ওইখান থেকে তাদের ইডিসিগুলো কালেকশন করে আবার ভোট দিতে পারবেন। যেমন একটা উদাহরণস্বরূপ বলছি, যেমন 4 বরজলার 34 নং পুলিং স্টেশনে 8 জন ইডিসিতে ভোট দিয়েছিলেন। এই 8টা ইডিসি আমাদের সদর অফিসে আছে। যারা দিয়েছিলেন তারা তো জানেন, তাদের প্রতি অনুরোধ তারা এসে তাদের 8টি ইডিসি নিজে এসে নিয়ে যাবেন এবং যেখানে পুনর্ভোট হচ্ছে সেখানে গিয়ে তারা ভোট দিতে পারবেন। এমন কোনো কথা নয় যে 4-এর 34-এই যেতে হবে, এমন কোনো কথা নয়। যেখানে পুনর্ভোট হচ্ছে সেখানে গিয়ে তারা ভোট দিতে পারবেন। পরশুদিন তো ভোট মানে রিপোল 168টা কেন্দ্রে সদরের কয়টা জায়গায় হচ্ছে রিপোল এবং প্রস্তুতি কতটা? যে ভোট নেওয়া হচ্ছে তাতে সদর মহকুমার 8টি অ্যাসেম্বলি সেগমেন্ট আছে, তার মধ্যে 5টি এফেক্টেড। 5টির মধ্যে পুনর্ভোট হচ্ছে, 5টির 21টি পুলিং স্টেশনে পুনর্ভোট হচ্ছে। তার মধ্যে 4 বরজলাতে 1টি, 7 রামনগরে 4টি, 8 টাউন বরজলাতে 3টি, 13 প্রতাপগড়ে আছে 10টি এবং 14 বাধারঘাটে আছে 3টি। মোট 21টি পুলিং স্টেশনে পুনর্ভোট হচ্ছে। তো এই পুনর্ভোটের জন্য আমাদের প্রস্তুতি পর্ব প্রায় শেষের পথে। আজকে পুলিং পার্টির ট্রেনিং হচ্ছে, পুলিং পার্সোনালদের ট্রেনিং হচ্ছে মুক্তধারা অডিটোরিয়ামে। এখানে প্রিসাইডিং অফিসারদেরকে এবং পুলিং পার্সোনালদেরকে আবার একটা একদিনের ওরিয়েন্টেশন ট্রেনিং দেওয়া হচ্ছে। আজকেই ওনারা বিকালে উমাকান্ত একাডেমিতে যে পুলিং মেটেরিয়ালস ওইগুলোকে চেকিং করবেন এবং চেকিং করে আগামীকাল সকালের দিকে মেটেরিয়াল রিসিভ করে ওনারা নিজ পুলিং স্টেশনের প্রতি যাত্রা করবেন। তারপর সেক্টর অফিসার আছেন, পুলিশ সেক্টর এবং সিভিল সেক্টর। ম্যাক্সিমাম 2টা পুলিং স্টেশন কভার করবেন একজন সেক্টর অফিসার, বা যেখানে আইসোলেটেড পুলিং স্টেশন আছে সেখানে একজন সেক্টর অফিসার একটা পুলিং স্টেশনেই কভার করবেন। ওনার সঙ্গে থাকছেন পুলিশ সেক্টর অফিসার এবং মোবাইল টিম থাকছে 2টা। পুলিশের যে মোবাইল টিম বাইরে পুলিং এরিয়াতে ওরা মোবাইল ডিউটি করবেন, 2টা করে মোবাইল ডিউটি থাকছে। এছাড়া আরওদের প্রতিও নির্দেশ আছে, তারাও যাতে ওই পুলিং এরিয়াগুলো যাতে কভার করেন এবং নিয়মিত যাতে এটা ওয়াচে রাখেন, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, মানুষকে যাতে ভয়ভীতি প্রদর্শন কেউ না করতে পারে, সেই দিকটাতে লক্ষ্য রাখার জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। মাইক্রো অবজারভার বা যারা তাদের ট্রেনিং কি আছে? আজকে মাইক্রো অবজারভার এবং সেক্টর অফিসারদের ট্রেনিং হবে। ডিএম অফিসের পক্ষ থেকে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। কতজন মাইক্রো অবজারভার? 21টা বুথে 21 জন মাইক্রো অবজারভার থাকবেন। এবার পুলিং স্টেশন লোকেশন অনুযায়ী বা 2-3টার জন্য একজন মাইক্রো অবজারভার এমন নয়, প্রত্যেকটা পুলিং স্টেশনে একজন করে মাইক্রো অবজারভার থাকবেন। ওকে স্যার। Belaikena hambai tripuri khorang nai tongnai dakukte bukuk sono sini channel tabu bonorok subscribe khlaya khangkhaken daktino subscribe khlai di job nse sekang video norok nugna bagi aboni bagi ta makhnai video ni tolaw norok nugo yagra phai sing subscribe ni suijak kasak khlai abona click khlai mani loge no kaisa bell hai khlai nugjagana nukjaka a belo click khlai re rekha ke sing video upload khlai mani loge no norok video nugana joton sai sekang nugana aboni bagi belakeno hambai nai tongdi।